চা তো আমরা সবাই খেয়ে থাকি। রং চা, মসলা চা, দুধ চা, নানান ধরনের চা আমরা খেয়ে থাকি। আজকে আমি আপনাদের জন্য এক বিশেষ চায়ের রেসিপি নিয়ে আসলাম, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শাইলাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। পুষ্টিগুণ সমৃদ্ধ আনারস আমাদের সকলের কাছেই খুবই প্রিয়। আর জ্বর, ঠান্ডা, সর্দিতে তো আনারসের কোনো বিকল্পই নেই। আমরা ঠান্ডা সর্দি হলেই কি কিনবো চিন্তা করলে মাথায় আগেই চলে আসে আনারসের কথা। আমরা সবাই আনারস খাই, কিন্তু ছিলকাটা ফেলে দেই। আজকে আমি এই আনারসের ছিলকা দিয়েই আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসলাম। চলেন তাহলে দেখি। আমি প্রথমে আনারসটাকে ভালো করে পানি দিয়ে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিলাম। তারপরে লবণ পানির ভিতরে আনারসটাকে কয়েক মিনিট ভিজিয়ে রাখলাম। এবার আনারসটা থেকে ছিলকাটা ছাড়িয়ে নিলাম। সর্দি জ্বরের মধ্যে আনারস কুচি করে কাসুন্দি এবং লবণ দিয়ে মেখে খেয়ে দেখবেন, মুখের স্বাদই চেঞ্জ হয়ে যায়। আর যারা খেয়ে থাকেন তারা তো অবশ্যই আমার মতো জানেন। এবার ছিলকাগুলোকে আমি একটা ফ্রাই প্যানে উঠিয়ে নিলাম। এবার নিয়ে নিব আদা। সাধারণত আদা আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকলেও আদার মধ্যে এক ধরনের মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে, যার নাম হলো জিঞ্জারল। জিঞ্জারল আমাদের নানান শারীরিক সমস্যার সমাধান করতে সাহায্য করে। জ্বর, ঠান্ডা, কাশিতে আদা খুব উপকারী। এক টুকরো আদা আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে টুকরো টুকরো কেটে সেই আনারসের ছিলকার সাথে দিয়ে দিব। এবার এতে অ্যাড করে দিব ৮-১০টা লবঙ্গ। লবঙ্গ রোগ নিরাময়ের জন্য ম্যাজিক হিসেবে কাজ করে। এছাড়াও লবঙ্গ গ্যাস ও বমি বমি ভাব দূর করে। এবার এতে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ হলুদ। হলুদের মধ্যে রয়েছে প্রচুর রোগ প্রতিরোধ করার ক্ষমতা। এতে রয়েছে 16% হাই কোয়ালিটি ফাইবার, ভিটামিন সি, ভিটামিন বি, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ভরপুর পরিমাণে থাকে। এবার অ্যাড করে দিলাম ৩ কাপ পরিমাণ পানি। জাল করে নিলাম ৮ মিনিট। কালারটা মাশাআল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে। আর জাল দেওয়ার ফলে এত একটা সুঘ্রাণ বের হয়েছে, আপনাদের কি আর বলবো, আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না। এবার ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। তৈরি হয়ে গেল আমার স্বাস্থ্যকর চা। খেতে তো অসাধারণ হয়েছিল। আদা, লবঙ্গ, হলুদ সব কিছু মিলিয়ে দারুণ একটা ফ্লেভার।